বিখ্যাত দর্শন স্থান কোনটা? বর্ধমানে বিখ্যাত দর্শন স্থান 108 শিব মন্দির, আর এদিকে কঙ্কালেশ্বর কালীবাড়ি, সর্বমঙ্গলা মন্দির। কিন্তু সাম্প্রতিককালে রাজনৈতিক যে দর্শনীয় স্থান, এটা হচ্ছে খোকন দাসের বাড়ি। এটা হচ্ছে দর্শনীয় স্থান। এখানে দর্শকরা আসছেন, দর্শনার্থী আসছেন, পুণ্যার্থীরা আসছেন। কারণ তিনি একসময় রাজা ছিলেন, রাজা এখন নেই। রাজা বিনা পূজা কিভাবে থাকবে? মুশকিল। এই বিরাট তোরণ, বিরাট গেট, এবং তার যা রাজরাজত্ব ঠাঁটবাট ছিল, ওকে বলা হতো রাউডি রাঠোর, দাবাং। বর্ধমানে দাবাং ছিল, এখন দাবাং ছিলেন, মানে উপরে আগে বাঘ ছিলেন, পরে আস্তে আস্তে উনি বেড়াল হয়েছেন, এখন রুমাল। তাই খোকন দাসকে নিয়ে সাম্প্রতিককালে দর্শনার্থীদের ভিড় বাড়বে, এটা খুব দুঃখজনক। রাজনৈতিক যে ঘটনা প্রবাহ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, এটা আমরা জানি, কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতিতে অত্যন্ত আলোচিত নাম হচ্ছে খোকন দাস। বর্ধমান দক্ষিণে বিধায়ক ছিলেন। বালিখাত থেকে পয়সা 115টা তার হচ্ছে ঠিকার ব্যাপার ছিল, বালিখাতের শেয়ার ছিল যাকে বলে। এখানে সিমেন্টের ব্যবসা, অবৈধ পুকুর নির্মাণ, মানে ভরাট নির্মাণ, কি অবৈধ ফ্ল্যাট, সেখানে কাটমানি, সিন্ডিকেট। আর পৌরসভার নিচে বসে থাকতেন উনি, দাবাঙের রুডে। আর লোককে না এরকম তুচ্ছতা ছিল, চুল ঝাঁকাতেন। পালিয়ে গেলেন কেন উনি? যদি গণতান্ত্রিক ব্যবস্থার সঙ্গে জুড়ে থাকা গণদেবতা যদি আপনাকে সমর্থন করে থাকতেন, তাহলে আপনি পালাতেন। আপনি পালিয়ে গেছেন তো। আপনি 21 সালে আপনাকে ভোট দিয়েছিল, নাকি আপনি পাল্টে দিয়েছিলেন? কিভাবে জিতেছিলেন এ প্রশ্ন উঠছে। সাম্প্রতিককালে বর্ধমান শহরে 3টে জিনিস খুব বিখ্যাত। একটা হচ্ছে সীতাভোগ মিহিদানা, একটা হচ্ছে কার্জন গেট, 3 নম্বর খোকন দাস। আপনি এতটাই বিখ্যাত ছিলেন, আপনাকে ক্যামাক সিটে দিতে হতো, গুড় চিট্টে দিতে হতো আপনাকে। দেখুন, পুলিশের ভূমিকা নিয়ে আমার কোনো প্রশ্ন নেই, আমার থাকা উচিত না। এবং সেন্ট্রাল ফোর্স কেন রয়েছে, রিজন এটাই যে বড় কিছু যাতে না ঘটে, অপ্রীতিকর কোনো ঘটনা না করে, পিসফুলি তারা কাজটা করছে। ল অ্যান্ড অর্ডারের পক্ষে আমরা অবশ্যই তাদের পাশে রয়েছি। কারণ হচ্ছে আইন এবং বিচার ব্যবস্থা ঠিক করবে খোকন দাস দোষী নাকি নির্দোষ। বিচার ব্যবস্থা বিচারক, আমি ঠিক করব না। কিন্তু আমি বলছি যে এই গোটা শহর ব্যবস্থা, শহরে যারা ছিলেন সংবাদ মাধ্যম, আমি নয়ন রায়, আমাকে বলেছিল পিঠের চামড়া খুলে নেয় বলেছিল। তাহলে এই গণতান্ত্রিক ব্যবস্থার সঙ্গে দীর্ঘ 30 বছর সাংবাদিকতা করার পর যদি আমার পিঠের চামড়া সত্যি উঠতো, ডুগডুগির মতো যদি ক্ষমতায় আসতো, এটা আনফর্চুনেট গণতন্ত্র 4th পিলারের পক্ষে, দুঃখজনক। এটা জানেন না উনি যে ভারতবর্ষ যখন স্বাধীনতার পর যখন সংবিধান তৈরি হয়েছে, যে 4th পিলার ডেমোক্রেসি কি ভূমিকা রয়েছে। উনি গণতন্ত্র 4th পিলারের ট্যাবলেট খাননি, নরেন্দ্রের ট্যাবলেট খাননি। উনি খেলে পালাতে হতেন ওনাকে। আমাদের ট্যাবলেট খাবেন, জ্বর আস্তে আস্তে নেমে যাবে। যারা দুর্নীতিগ্রস্ত খোকন দাসের মতো আছেন নেতা, বহু শহরের নেতা আছেন। এখানে এক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি, আমার বিরুদ্ধে 10 কোটি টাকা মামলা। কি অপরাধ? রাজ করেছি দুর্নীতি, ওপেন করা অপরাধ। গণতন্ত্রের ব্যবস্থার সঙ্গে জুড়ে থাকা, এটাই আমার কাজ। এর জন্য 30টা বছর বয়ে বেড়াতে হয়েছে। তাই সরকার যেই থাক, সরকারের প্রশাসনিক ব্যবস্থাকে যেমন আমি সম্মান করবো, কিন্তু পাশাপাশি এটাও ঘটনা যে কেউ জনপ্রতিনিধি চমকে ধমকে চলে যাবে, হতে পারে না। এই কঙ্কালেশ্বর কালীবাড়ির পাশে যে বৃদ্ধাশ্রম, খারাপ লাগছে আমার। এই খোকন বাবু, আপনাকে নিয়ে অনেক দোদুল্যমান অবস্থা দোলনা খাওয়ানো হয়েছে। আমি আপনাকে স্টোরি করেছি, নৌকা বিহার করবেন কিনা, দিল ছবি দেখবেন কিনা। আপনি বলছেন দেখেছি অনেকবার মাধুরী দীক্ষিতকে। এখন দেখুন মাধুরী দীক্ষিত কেমন লাগে। এখন তো দিল ছবি নেই, এখন দিল কি ফ্যাকাস হয়ে গেছে, আউট অফ ফোকাস। এই বাড়ির সামনে সিদ্ধিদাতা গণেশের ছবি লাগিয়েছেন, ভেতরে ঢুকে গেট বন্ধ করুন। আপনি রাজা মহারাজা নাকি আপনি বর্ধমানে? আপনি সেভাবেই মনে করতেন তো। এখানে বর্ধমানের রাজা ছিলেন কীর্তিচাঁদ মাহাতাব, তার আগে সঙ্গম রায়, তারপর বিজয়চাঁদ মাহাতাব, উদয়চাঁদ মাহাতাব, প্রণয়চাঁদ মাহাতাব। আপনি কোন মহারাজ ছিলেন? আপনি তো এখানকার খেটে খাওয়া প্রান্তিক স্তরে মানুষের ভোট আপনি পেয়েছিলেন। গণতান্ত্রিক ব্যবস্থা, মানুষ আপনাকে ভোট দিয়েছিল। কিন্তু তারপরে 21 সাল থেকে গোটা শহরকে জরাজীর্ণ পরিস্থিতি তৈরি করেছেন। তোলাবাজি, সিন্ডিকেট, চাকরির ক্ষেত্রে, কলেজ, বিশ্ববিদ্যালয়। আপনার বিশ্ববিদ্যালয় কিসে আটা ছিল তো? আপনি বিশ্ববিদ্যালয়কে পরিচালনা করার চেষ্টা করছেন এক নেতার মাধ্যমে। সে আবার কাউন্সিলর শ্যামাদাস ব্যানার্জি, বিরাট মাতব্বর সে, তালেবার। পুলিশকে আমি আবার বলছি, পুলিশের প্রতি আমাদের সহযোগিতা থাকবে। पुलिस এখন আছে বলে सेंट्रल फोर्स अभी है, इसलिए हिंदी में बोलना भी चाहिए, उनका भी अच्छा रोल है। আপনি বলে গেছেন শুনশান ইতিহাস, কোনোদিন কাউকে খোকন বাবু ক্ষমা করেনি।
এই শ্রমিক মোর্চার রাজ্য সভাপতি বলেছিল না যে আপনারা যাচ্ছেন যাচ্ছেন যাচ্ছেন, আমি বলছি না, ক্ষমা ইতিহাস কাউকে ক্ষমা করেনি বলে গোটা মোগল সাম্রাজ্য পতন হয়েছে, ব্রিটিশ সাম্রাজ্যবাদে পতন হয়েছে, মহারাজাদের অবসান হয়েছে, রাজতন্ত্র নেই বর্তমানে, আছে যেটা পলিটিক্যাল রাজনীতির তন্ত্র আছে, অর্থাৎ পলিटिकल डेमोक्रेसी हीटर है। अपना बस सकते रोटी सेकते हैं, रोटी सेकने का काफी मजा था आप लोगों का खोकन बाबू। তাই গণতন্ত্রের হিটারে বসে আপনি রুটি সেকতেন, আর সেই রুটির পাতাওয়াতে ওই এখানকার খেতে খাওয়া প্রান্তিক স্তরের শ্রমজীবী মানুষ তারা প্রশ্ন করেনি কোনোদিন আপনাকে দম ছিল না বলে। আমার তো বরাবরই দম ছিল। সামনে গেট বানিয়েছেন, ওদিকে গেট বানিয়েছেন, ওদিকে পুকুর কেটেছেন, বাঁকা স্রোত কার্যত অ্যাবলিশ নেই। এই সব হিসেব কিন্তু আপনাকে পূর্ণিমা চাঁদের যে যখন ছটা দেবে সেরকম দেখাবে না। চাঁদ এখন অস্পষ্ট, আর আপনি অস্পষ্ট ফ্যাকাসে হয়ে গেছেন দুর্নীতির পরিস্থিতিতে, पोस्टल वायलेंस के परिप्रेक्षित 21 साले और गवाह जहां पर बात होता है इतिहास, ना मैं डरता भी हूं ना मैं डराता भी हूं। अभी गोटा देश जुड़े घुरे रहा है। अरे आप जैसे छोटे मोटे नेता हमने देख चुका है। কোনো দিন কোনো সময় কোনো ডেমোক্রেসি ভোট প্লেয়ারকে ছোট চোখে দেখবেন না কোনো সংবাদ মাধ্যমকে। আপনাকে শিঘরে যেতে হবে, সেটা বিচার ব্যবস্থার মধ্য দিয়ে। আমি ঠিক করব না, আমার কোনো ব্যথা নেই, কিন্তু আমি প্রশাসনের পক্ষে দাঁড়াবো, মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়াবো। আপামর জনসাধারণ যারা এখানে চোখের জল ফেলেছে, যাদের বাড়ি লাইট কেটেছেন, কারেন্ট কেটেছেন, যাদের জল বন্ধ করেছেন, যাদের উপর সন্ত্রাস করেছেন, তাদের কথাগুলো ভাবুন একবার। এই হচ্ছে খোকন দাস আপনার বিবরণ। বাকি দুর্নীতির চিটটা আরো খুলে দেবো আপনার, আপনি কোথায় কোথায় কি করতেন। আরেকটা তথ্য দিয়ে দিই, আপনি কাঞ্চন উৎসব করতেন এখানে। এই যে সমস্ত কলকাতার টলিউডে নাচানাচি হতো ফিল্ম স্টার, সেখানে আপনার টাকা খাটতো, ওখানে অভিযোগ আছে। আমি নাম করছি না, কারো নাম বলে দেবো পরে। কোন কোন ফিল্ম স্টারের প্রোডাকশনে আপনার ইনভেস্টমেন্ট ছিল, তদন্ত হোক, ইডি তদন্ত করলে পরিষ্কার হয়ে যাবে। এইটুকুই দিলাম। আরে সাংবাদিক হয়েছি, তথ্য থাকবে না তা তো করে হয় নাকি? তথ্য আছে। এবার কে নাচবে আর কে নাচাবে কার্য উৎসবে, সময় পরিস্থিতি পরিবেশ ঠিক করবে, আপনি ঠিক করবেন না। নমস্কার, আমি নয়ন রায়, কাঞ্চননগর, বর্ধমান।